গরমেও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ নাজেহাল জনজীবন। দুর্লভছড়া এবং রামকৃষ্ণনগর বিদ্যুৎ সংমণ্ডলের অধীনস্থ এলাকাগুলিতে নাভিশ্বাস উঠছে জনতার। জনভোগান্তি নিয়ে নীরব শাসক বিরোধী উভয় শিবির। বিদ্যুতের ভোগান্তির কারণে শেষ পর্যন্ত মাঠে নেমেছে সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম সমিতি। বৈদ্যুতিক পরিষেবা স্বাভাবিক রাখতে রামকৃষ্ণনগর এপিডিসিএল এবং সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান। রামকৃষ্ণনগর সমজেলায় গ্রামাঞ্চলে 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টাও বিদ্যুৎ স্থির থাকছে না বলে অভিযোগ জনগণের। প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক পাখা থাকলেও আদিম যুগের নেই সেই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে সে হাত পাকাই একমাত্র সম্বল। বর্তমান উন্নয়নকামী সরকার 24 ঘন্টা বিদ্যুতের গ্যারান্টি দিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে লাগাতার 1 ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। এতে কচি কাঁচা ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ সহ রোগীদের নানা সমস্যায় ভুগতে হচ্ছে। বিদ্যুতের এই লুকোচুরিতে সাধারণ নিত্য সমস্যার সুরাহায় এগিয়ে আসছেন না শাসক বিরোধী কোন শিবির। আর এতে জনক্ষোভের পারদ ক্রমেই চড়ছে ভুক্তভোগী এলাকায়। আজ এই সময়ের অন্তত একটু সংবেদনশীল বৈদ্যুতিক মাত্রাতিরিক্ত লোডশেডিং বন্ধ করে পরিষেবা স্বাভাবিক করার দাবিতে সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম সমিতির পক্ষ থেকে রামকৃষ্ণনগর এপিডিসিএল এর সাব ডিভিশনাল অফিস এবং চক্রাধিকারীকে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে অনতিবিলম্বে বিদ্যুতের সমস্যা নিরসনের দাবি জানানো হয়েছে। কারণ হচ্ছে বিশেষ করে বিদ্যুৎ সমস্যা নিয়ে জর্জরিত অঞ্চলের লোক দীর্ঘদিন যাবৎ ওরা এরকম ভাবে কাটিয়ে আসছে, আমাদেরকে বিদ্যুৎ বিভ্রাট করে আসছে। সেদিন ছাড়া আবার সেদিন বলা যায়, সেটা প্রত্যহ দীর্ঘদিন ধরুন বছর 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 বলা যায়, আরো বেশি বলা যায়। সবসময় এরকম থাকেই, বিশেষ করে ইদানিং অত্যন্ত বেশি। এখন চাইছি আমাদের প্রসঙ্গে আরো আছে কথা, সমস্যায় জর্জরিত অঞ্চল আমাদের পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলগুলা, যে গোপীনানগর, জন্নগর বা অন্যান্য বিভিন্ন গ্রামগুলোতে দেখা যাচ্ছে বাঁশের খুঁটি দিয়ে ওরা রাখছে কারেন্টের তার। অথচ বর্তমান সরকার হাজারো হাজারো কোটি টাকা দিতেছে এই কারেন্টের কারণে খরচ করতে। আনমার্কেবল আছে বর্তমানে। ভাইরাস যে গ্রাম অঞ্চল যেখানে জল হলে হাত দিয়ে কারেন্টের তার ছোঁয়া যায়, সেখানে আমরা বারবার বলা সত্ত্বে যে এখানে কেউ প্রতিকার করা হোক, পদ্মাবধি তারা কোন উত্তর না দেওয়ার কারণে আমরা এইভাবে এই বিগুলো আমরা প্রতিকার করতে যাচ্ছি। তোর সঙ্গে এত অঞ্চলের ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তোর সঙ্গে বিভিন্ন করে ফ্রিজ ট্রিজ আছে, ইত্যাদি ইত্যাদি, এদের প্রত্যেকদিন হয়রানি হতে হচ্ছে। অথচ তারা বিল একটু দিতে একদিনের 1 ঘন্টা দেরি লাইন কেটে দেয়। তাছাড়া স্মার্ট মিটার একটা বসিয়ে, যেটা অত্যাধিক বিল হয়, যেটা মানুষের ব্যবহার করার মতো সম্ভব নয় বর্তমান যুগের যে অবস্থা আছে। আর বিশেষ করে এই অঞ্চলে মানুষ তো কারেন্টের যে ব্যবস্থা, প্রত্যেক ঘরে এখন বর্তমানে কারেন্টটা একটা নিত্য প্রয়োজন হয়ে গেছে। আগে এত ছিল না। বর্তমানে কারেন্ট ছাড়া কোনো উপায় নেই। ছাত্রদের পড়ার জন্য কারেন্টের প্রয়োজন, নেটের জন্য, বিভিন্ন কারণে কারেন্টের এখন মানে কারেন্টের যে এত প্রয়োজন বলা বাহিল্য, বলে শেষ করা যাবে না। তারই পরিপ্রেক্ষিতে আমরা গিয়েছিলাম সার্কেল অফিসারের কাছে। তোর সঙ্গে সার্কেল অফিসারের মাধ্যমে আমরা ডিসি মহোদয়কে একটা মেমোরেন্ডাম দিয়েছি। আর তোর সঙ্গে আমরা কপি দিয়েছি মাননীয় চিফ মিনিস্টার হিমন্ত কুমার বিশ্ব মহাশয়কে, মুখ্যমন্ত্রী আসামে, ওনাকে দিয়েছি। আমরা বিদ্যুৎ মন্ত্রী একটা কপি দিয়েছি, এবং এপিডিসিএল কার্যালয়ে একটা কপি দিয়েছি, এবং সার্কেল অফিসার কার্যালয়ে দিচ্ছি সেই প্রতিকারের জন্য। উনি আশ্বাস দিয়েছেন, সার্কেল অফিসার খুব ভালো ব্যবহার করেছেন। উনি বলেছেন আমি চেষ্টা করছি, দেব। তো আর ওখানে গিয়ে মজার ঘটনা হয়েছে একটা। আমরা যখন এপিডিসিএল গিয়েছি, তো এপিডিসিএল একজন স্টাফ বললো যে এসডিও, এপিডিসিএল এসডিও নাকি নেই। আর তার সঙ্গে জুনিয়র ইঞ্জিনিয়ার মিস্টার সোমনাথ বললো, কিনা জানি সোমনাথ শিল্পী। আমরা প্রথমত মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে, চিফ মিনিস্টার আসামের। দ্বিতীয়ত বিদ্যুৎ মন্ত্রী, ওনাকে দিয়েছি একটা কপি। তৃতীয়ত ডিসি, তো সার্কেল অফিসের মধ্যে ডিসিকে দিয়েছি একটা কপি। আর এপিডিসিএল সাব ডিভিশন অফিসারের কাছে একটা দিতে যাই। তখন গিয়ে দেখি ওনার সঙ্গে একজনকে জিজ্ঞাসা করলাম যে উনি নাকি ফিল্ডে আছে। তারপর উনি নাকি ফিল্ডে আছে, উনি নাকি ফিল্ডে আছে। আর কিছুক্ষণ মধ্যেই ওই সন্দীপ নাথ, ওনার জুনিয়র ইঞ্জিনিয়ার, উনি বললো উনি অসুস্থ আছেন।
সেখানে আমরা বুঝতে পারি, মানে জনতা বুঝতে বাকি নয় যে এখানে কি বোমাবাজি চলছে আরকেনগর এপিডিসিএল বৈদ্যুতিক সংস্থার উপর। তারই পরিপ্রেক্ষিতে আমরা যে মুভমেন্ট দিয়েছি, মুভমেন্ট দিয়ে বলেছি আমাদের এই যে এইচডিও যে বর্তমান আছে এপিডিসিএল এইচডিও আরকেনগর বিদ্যুৎ বিভাগের 7 দিনের ভিতরে ওনাকে ট্রান্সফার করা চাই। এটা জনতার কথা, সংগ্রাম কমিটি জনতার কথা, যাকে 7 দিনের ভিতরে ট্রান্সফার, অন্যথায় আমরা এখানে অনশন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য বলবো। 7 দিনের ভিতরে বলে ট্রান্সফার না করে আমরা অনশন ধর্মঘট করতে বাধ্য হব। মূলত আপনারা এখন কিসের সমস্যা হচ্ছে? সমস্যা বিশেষ করে বৈদ্যুতিক সমস্যা, শেডিং এর ওভার শেডিং ক্রমান্বয়ে 1 ঘন্টা পর্যন্ত আমরা কারেন্ট পাই না। 1 ঘন্টা আধা ঘন্টা মধ্যে 10 মিনিট পরে কারেন্ট শেডিং হতে থাকে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।